হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। সেদিন অফিস থেকে যখন ফিরছিলাম তখন টার্গেট ছিল মাটনের দোকানে ঢুকবো, একটু চর্বি নেব। এবার কেন চর্বিটা নেব তার কারণটা পরে বলছি। কিন্তু মাটনের দোকানে ঢুকেই মনটা কেমন ছটফটিয়ে উঠল। না, মাটন খাবো বলে তার জন্য নয়, কিন্তু মনটা চাইলো একটু খাসির লিভার বা মেটে, যে যাই বলো না কেন, সেটা খেতে। এবার এটা আমার ছোটোবেলা থেকে খুব প্রিয়। বাড়িতে যখন আগে, মানে বাপের বাড়িতে বিয়ের আগে যখন বাড়িতে মাটন আসতো, তখন ওই মাটনের সঙ্গে যে এক দু টুকরো দেয় সেটাই প্রেফার করতাম বা সেটাই খেতে পেতাম। কিন্তু এ বাড়িতে আসার পরে দেখলাম খাসির মাংসের মেটে এ বাড়িতে প্রত্যেকটা সদস্য প্রচণ্ড ভালোবাসে। এবং এদের এই ভালোবাসাটা এতটাই যে আমার শ্বশুরকে দেখতাম প্রায় অফিস থেকে ফেরার পথে, যেদিন মাংস আনতেনও না সেদিন বেশ খানিকটা এই খাসির মেটে নিয়ে আসতেন। আর সেটাকে আমার শাশুড়ি অসম্ভব সুন্দর করে একটা রান্না করতেন, বেশ রসিয়ে কষিয়ে। এটা দেখে আমি খুব খুশিই ছিলাম, কারণ যেহেতু নিজে খেতে পছন্দ করতাম যে। আর আরও একটা খুশির কারণ হলো, ওই যে বললাম যে আমাদের বাড়িতে আসতো ঠিকই, কিন্তু এই মাংসের সঙ্গে যা এক দু টুকরো, কিন্তু আলাদা করে কোনো দিন আমার বাবাকে দেখতাম না এই রকমভাবে খাসির মাংসের মেটে আনতে। কিন্তু এ বাড়িতে সেটা দেখে সত্যিই খুব আনন্দ হয়েছিল। কিন্তু পরের দিকে যখন শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন, এই খাওয়াটা প্রায় আমরা বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু এখন আবার ছেলের বায়নাতে এটা আনতে হয়, কারণ প্রথম প্রথম ও গন্ধ পেত, ও খেতে চাইতো না, কিন্তু এখন বলে যে মাম্মা এটা খুব টেস্টি খাবার। এবার আজকে অফিস যাওয়ার আগে আমি খানিকটা এই চানা ভিজিয়ে রেখেছিলাম। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এর মশলা আলু সবই প্রায় কাটা হয়ে গেছে। বড় আলুগুলো রেখেছি মেটেতে দেওয়ার জন্য, আর ছোটোগুলো চানা করব। আর পেঁয়াজটাও খানিকটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর ডুমো ডুমো করে কেটেছি এই চানা বানানোর জন্য। আর আদা রসুন এগুলোকে আজকে একসঙ্গেই পেস্ট করে নেব। একই ধরনের মশলা যখন, তাহলে আলাদা আলাদা করে সময় নষ্ট করে আর লাভ নেই। হ্যাঁ, এবার বলি এই চানাটার রহস্যটা। আজকে এমনিতেও সকালবেলা বাজার সেরকম ছিল না বলে ওই ডিমের ঝোল ভাত করেছিলাম, কিন্তু রাত্রে টার্গেট ছিল খাসির মাংসের চর্বি দিয়ে এই ঘুগনিটা বানাবো, মানে এই চানাটা বানাবো। এবারে আর একটা কারণ শোনো। সেদিন যখন অফিস থেকে ফিরছিলাম আমি আর কৌশিক, একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, তাই বেশ ঝাল ঝাল কিছু আমার খেতে ইচ্ছা করলো। আর আমাদের পাড়ায় জানো তো একজন লোক বসেন ঘুগনি নিয়ে খাসির মাংসের চর্বি দিয়ে, ওটা আমার প্রচণ্ড ফেভারিট। এবার দুজনে ঠিক করলাম যে ওটা গিয়ে খাবো, আর খানিকটা বাড়ির জন্যও নিয়ে আসবো। কৌশিক বলল তাহলে রুটি দিয়েও খেতে পারবে। ভালো কথা। এত কিছু চিন্তাভাবনা করে যখন এলাম পাড়ার মোড়ে, তখন দেখলাম দোকানটাই বসেনি। এত রাগ উঠেছিল না, কি বলবো তোমাদের। ব্যাস, ওই রাগের মাথায় ভাবলাম যে বাড়িতেই করে খাবো, ইচ্ছে যখন হয়েছে তখন খাবোই। ওই জন্য সকালবেলা আজকেই চানাটা ভিজিয়ে রেখে গেছিলাম যে রাত্রিবেলা এসে করব। আর চর্বি যখন সেই নেবই, ভেবেছিলাম সেটাকে একটু বেশি করে নেব, একটু আলু দিয়ে গা মাখা মতন একটু ঝাল ঝাল তরকারি করব। ওটা আমার বেশ গরম ভাত দিয়ে ভালো লাগে। ওটা আবার ঠান্ডা হয়ে গেলে খুব বিচ্ছিরি লাগে খেতে, তাই গরম গরম ওটা খাওয়াই শ্রেয়। চলো, কথা বলতে বলতে চানার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে খানিকটা চর্বি দিয়ে কষিয়ে ওই সেদ্ধ করা চানাটাকে আমি ঢেলে দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। ব্যাস, তাতেই হয়ে যাবে আমার চর্বি দিয়ে ঘুগনি রেডি। আর ওদিকে ছেলে যেই শুনেছে আজকে মেটে এনেছি, সেটা রান্না হবে রাত্রির বেলা, তার তো আর খুশির আনন্দর কোনোটারই সীমার মাপা যাচ্ছে না। তাড়াতাড়ি পড়তে বসে গেছে, বলেছে তাড়াতাড়ি উঠে আজকে ডিনারটা করবে। চলো, চানাটা নামানো হয়ে গেছে, এবার এটাকেও চাপিয়ে দিই। এবার এটা, মানে এই মেটেটা অনেকে কিন্তু প্রেশারে সিটি মেরে নিয়ে একটুখানি ভাপিয়ে নিয়ে আর কি রান্না করেন,
কিন্তু আমার শাশুড়িকে দেখতাম এটাকে এরকমভাবে ডাইরেক্ট পেঁয়াজের সঙ্গে ভেজে তারপর এটাকে রান্না করতেন। তো আমি কিন্তু ওইভাবেই রান্না করি। আর এটার যা অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে না, সারা ঘর মোমো করছে। চলো, কৌশিককেও খেতে দেওয়া হয়ে গেছে, এবার নিজেও বেড়ে নিলাম নিজের খাবারটা। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করলাম, এই আশায় যে তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। কিন্তু ভালো যদি লাগে অবশ্যই কিন্তু লাইক করতে হবে ভিডিওটাতে। আর আরও একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের এই ছোট ছোট সাপোর্টগুলোই কিন্তু আমাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আর এই যে তোমাদের সঙ্গে যে প্রত্যেক দিন দেখা হয়, আড্ডা মারা হয়, এটাও বা কম কি বলো? তাহলে আজ আসি, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।